হ্যালো গাইস, আজ আবার আমি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। এইটা হচ্ছে মুগ ডালের পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ ডাল। এটার জন্য আমার যা যা লাগছে দেখো, এখানে আমি সব কেটে রেডি করে নিয়েছি। আমার এখানে লাগছে বেগুন, মূলো, কোয়াশ, পেঁপে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, মুগ ডাল, ধনেপাতা। দেখো আমি গ্যাসটা এবার অন করে নিয়েছি। এবার আমি এইখানে তেল দিয়ে দেবো। এই রান্নাটা একদম ইজিলি হয়, কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। প্রেশার কুকারে হয় চটজলদি, কিন্তু কড়াইটা খুব স্বাদের হয়। দেখো আমার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এই তেলের মধ্যে একে একে শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে এই সেন্টটা ওঠে। খুব কালো করলেও চলবে না, আবার খুব কম ভাজলেও হবে না। দেখো আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেই বাদবাকি ফোড়নগুলো দেব। তোমরা তো দেখলে এখানে আদার্স কোনো মশলা ইউজ করা হচ্ছে না, খালি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। দেখো শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমার না এই শুকনো লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। দেখো শুকনো লঙ্কাগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি। এবার দিলাম তেজপাতা দিয়ে সবগুলো ফোড়নকে একবারে একটু নাড়িয়ে নেব। এবার আমি ওইখানে দিয়ে দেবো মুগ ডাল। এই মুগ ডালটা আগের থেকে ভাজা ছিল না, এটা তেলের মধ্যেই ভাজা হবে। আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এটা ভালোভাবে ভেজে নেব। এই ডালগুলো খুব বেশি ভাজলেও চলবে না, আবার খুব কম ভাজলেও কাঁচা গন্ধ করবে। মিনিমাম ডালগুলো ভেজে নিতে হবে। এইবার ডালগুলো হালকা ভাজা হয়ে গেলে, যখন এই সেন্টটা উঠবে, তখন আমরা ওর মধ্যে একে একে যেই সবজিগুলো বড় বড় করে কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো। এই ডালটা খুব পুষ্টিকর আর খুব সুস্বাদু, আর একদম ঘরোয়াভাবে হয়। কোনো এক্সট্রা গুঁড়ো মশলা বা বাইরের কোনো মশলার দরকার পড়ে না। আমি ফার্স্টে দিয়ে দিলাম পেঁপে। এই ডালটা তোমরা মুগ ডাল না থাকলে মুসুরির ডাল দিয়েও করতে পারো, কিন্তু মুগ ডালের টেস্টটা বেশি ভালো হয়। আর যেহেতু আমি আজকে নিরামিষভাবে করছি, তাই আমি মুগ ডালটাই ইউজ করছি। আর যেহেতু সবজি দেওয়া ডাল, তার জন্য মুগ ডালটাই আমার কাছে মনে হয় বেস্ট। কিন্তু তোমাদের কারো যদি মুগ ডালে কোনো প্রবলেম থাকে, গ্যাসের প্রবলেম হয়, তোমরা মুসুরির ডাল দিয়েও এটা করতে পারো। মুসুরির ডালে করলে এই প্রোটিনটা আরও বেশি হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি সবজিগুলো বেশিরভাগই দিয়ে দিচ্ছি, কিন্তু বেগুনটা একটু পরে দেব। তো আমি যে সবজি আমার বাড়িতে ছিল আমি সেগুলো দিয়েছি। তোমরা চাইলে আদার্স কোনো সবজি থাকলে সেগুলোও অ্যাড করতে পারো, যেমন গাজর, বিনস, বরবটি, কচু, মানে অবশ্যই শোলা কচু তোমরা অ্যাড করতেই পারো। যার ঘরে যেই সবজি থাকবে তোমরা সেই সবজি দিয়ে এটা রান্না করতে পারো। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা তো আমি আগেই বললাম একটু টাইম নিয়ে করতে হবে, তাহলে রান্নাটার স্বাদ আরও বেশি পাওয়া যাবে। যদি তোমাদের হাতে সময় কম থাকে, তোমরা সেম প্রসেসে রান্নাটা প্রেশার কুকারেও করতে পারো। আর তাহলে কী হবে, আমি যেমন কড়াইতে রান্নাটা করলে বারবার ঢেকে ঢেকে করছি, তোমরা প্রেশারে করলে একবারে সব দিয়ে সিটি মারতে পারো। এবার আমি এখানে নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে আর পরিমাণ মতো নুন দেবে। আমরা যেহেতু ঝাল খাই তাই নুন দিয়ে দিয়েছি বেশি, লঙ্কা দিয়ে দিয়েছি বেশি, সরি আমি নুন বলে ফেলেছি। এবার হলুদ দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নেব। আমার তো এটা প্রিয় ডাল। আমার যেই ডালটা বিয়েবাড়িতে হয় ভেজ ডাল, সেই ডালের থেকেও বা কোনো অনুষ্ঠান বাড়িতে হয় সেই ডালের থেকেও আমার এই ডালটা বেশি ভাল লাগে।
তোমাদের আমার রান্না করা তরকারি কেমন লাগছে বা আমার রেসিপিগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর আমার যেহেতু আমি বললাম আমি রেসিপি রান্নার ভিডিও বা যে কোনো ভিডিওতেই আমি নতুন, তাই আমার কী কী ভুল তোমরা একটু বলে দিও। এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, কারণ ঢাকা না দিলে ডালটা সেদ্ধ হবে না। এটাতে জল ফার্স্টের দিকে জল না দিয়ে ভাজাভাজি করার সময় ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে সেন্টটা আরও বেশি ভালো আসবে। আমি ঢাকনা খুলে নিয়েছি, ঢাকনা খুলে ভালো মতো রান্না করছি, ভাজাভাজি করছি। যত ভাজবো তত বেশি এটার স্বাদ আসবে। দেখো কি লোভনীয় লাগছে। এটা অনেকটা খিচুড়ি টাইপের রান্না হচ্ছে না? এবার আমি চিনি দিয়ে নিলাম। আমি চিনিটা যখন সমস্ত মশলা রেডি করেছি চিনিটা দেখাতে ভুলে গেছি, তাই চিনিটা এক্সট্রাভাবে অ্যাড করলাম। চিনি তোমরা অবশ্যই দেবে, তার কারণ চিনি না দিলে কিন্তু রান্নাটার স্বাদ আসবে না। হ্যাঁ, যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে চিনিটা কম অ্যাপ্লাই করো, বা সুগার ফ্রিও দিতে পারো। চিনিটা দিয়ে আমি ভালো মতো পুরো সেটা মিক্সড করে নেব, যাতে কালারটা ভালো আসে আর তরকারির স্বাদটাও আসে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে নেব একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। তোমরা দেখতেই পারলে এখানে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি, কোনো ফুড কালার নেই। তাহলে বুঝতেই পারছো সমস্ত সবজির প্রোটিন, ডালের প্রোটিন সমস্তটা তরকারির ভিতরেই আছে। এটা কোনো অসুস্থ মানুষকেও খাওয়াতে পারো। জাস্ট সেই ক্ষেত্রে ডালটা একটু পাতলা করতে হবে, আর মুখের স্বাদে বাড়িতে খাওয়ার জন্য তোমরা একটু ডালটা গাঢ় করবে। উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম সেন্টের জন্য। আমার কিন্তু ধনেপাতার গন্ধ অসাধারণ লাগে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখো কি সুন্দর ডালে বলক এসছে, টকবক করে ফুটছে। আসলে আমার ঢাকনাটার উপর একটু ডাল উঠে গেছিলো, তো তাই আমি ঢাকনাটা খুলতে একটু প্রবলেম হচ্ছে। দেখো আমার ডালটা অলমোস্ট কিন্তু হয়ে এসছে, কারণ ফোটা শুরু হয়েছে। আর মুগ ডাল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইখানে ডালটা একদম গলে যাবে না, একটু দানা দানা থাকবে, তাহলে ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস আমি এখানে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ঘি। তোমরা কিন্তু নামানোর আগে ঘি দেবে। দেখো আমি ঘি দিয়ে নিলাম 1 চামচ। এই ঘিটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করবে, না হলে তোমরা এটার সেন্ট আর ফ্লেভারটা পাবে না। ঠিক যেই মুহূর্তে নামাবে তার আগে এরকমভাবে ঘিটা ইউজ করবে। দেখো ডালটা কিন্তু একদম সেদ্ধও হয়েছে প্রপার, কিন্তু গলেও যায়নি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি পুরোটা নামিয়ে নিলাম। এখানে আর আদার্স কোনো কিছু ইউজ করা হবে না। এবার আমি এইটা রেখে দেব, ঠান্ডা হওয়ার পরে আমরা ভাত দিয়ে খাবো। দেখো প্রত্যেকটা ডাল কিন্তু গোটাই আছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো।